ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের টপ বেস্ট বাংলা এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ টাইপিং কিবোর্ড ফর অ্যান্ড্রয়েড নিয়ে আলোচনা করব এবং আমার প্রথম পছন্দের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে জি বোর্ড বা গুগল কিবোর্ড। এবং আমি আজকে আপনাদের এই কিবোর্ডটির বিভিন্ন ফিচার তুলে ধরব। চলুন দেখা যাক। আমি একটি নোট ওপেন করেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে জি বোর্ডটি ওপেন হয়েছে এবং এটির ইউনিক ফিচারগুলো আমি আপনাকে বলছি। প্রথমত, আপনি গ্লোব বাটনটিতে ক্লিক করলে বাংলা এবং ইংলিশে সুইচ করতে পারবেন, ইজিলি সুইচ করতে পারবেন। এই কিবোর্ডের একটি সুবিধা হচ্ছে এখানে বাংলা টাইপ করার ক্ষেত্রে কোনো কি ম্যাপ মনে রাখার প্রয়োজন নেই। আপনি নর্মালি যেভাবে বাংলিশ টাইপ করেন সেভাবেই টাইপ করলেই এটি বাংলা ওয়ার্ড রেকগনাইজ করে নিতে পারবে। যেমন আপনাকে একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এর থার্ড ফিচার হচ্ছে যে ওয়ার্ডটি আপনি টাইপ করছেন সেটির বাংলিশ এবং বাংলা দুইটা ওয়ার্ডই এখানে শো করবে এবং আপনি প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডটি সিলেক্ট করে নিতে পারবেন এবং প্রয়োজনীয় ওয়ার্ডটি যদি না পান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে খুঁজে নিতে পারবেন। যেমন দেখুন, আমি লিখছি কেমন, দেখুন আপনি বাংলিশ ওয়ার্ডটিও পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে বাংলিশ ওয়ার্ডটি সিলেক্ট করে লিখে নিতে পারবেন। অথবা আপনি যদি ওয়ার্ডটি খুঁজে না পান তখন আপনি ড্রপ ডাউন মেনু থেকে আপনার প্রয়োজনীয় ওয়ার্ডটি খুঁজে নিতে পারেন। এর ফোর্থ ফিচার হচ্ছে অন্যান্য কিবোর্ডে যুক্ত বর্ণ ওয়ার্ড বা ইংলিশ এর বাংলা ফ্রন্ট করতে অনেক কি ম্যাপ মনে রাখতে হয়, কিন্তু এটা আপনি ইংলিশ ওয়ার্ডটি টাইপ করলেই তার বাংলাটা এখানে পেয়ে যাবেন। যেমন আপনি যদি লিখতে চান ভিডিও, তাহলে আপনাকে বাংলায় কষ্ট করে লিখতে হবে, আপনি জাস্ট ইংলিশটা টাইপ করলেই চলবে। যেমন দেখুন ভিডিওটি লেখা চলে এসেছে। বা আপনি যদি আরেকটি টাইপ করুন মেসেঞ্জার, আপনি জাস্ট ইংলিশ স্পেলিং টাইপ করুন এবং এটি বাংলা চলে আসবে। এটি একটি ইউনিক ফিচার। আচ্ছা, এবার এটার কিছু এক্সট্রা যে অপশনগুলো আছে সেগুলো দেখাচ্ছি। সেটি হচ্ছে ইমোজি বাটন, সেটা হচ্ছে এখানে অবস্থিত। আপনি ইমোজি বাটনে ক্লিক করে আপনি ইচ্ছা মতো ইমোজি এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি 1 2 3 গিয়ে প্রয়োজনীয় বাংলা সংখ্যাগুলো লিখে নিতে পারবেন, অথবা আপনি এই অপশনটিতে ক্লিক করে ইজি ফরম্যাটে সংখ্যা টাইপ করতে পারবেন। যদিও এটি শুধুমাত্র ইংলিশ টাইপ করা যায় আপাতত। এবং এটি আরেকটি ফিচার হচ্ছে এই জি লোগোটি। আপনি যদি এটাই ক্লিক করেন তবে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে একটি অপশন হচ্ছে গুগল ট্রান্সলেট। এটার কি ফিচার, এটাই আপনি ইংলিশ টাইপ করলে সেটার বাংলা কনভার্ট হয়ে যাবে। যেমন আমি যদি লিখি আচ্ছা, আপনি এখান থেকে ইংলিশ ফন্টটি সিলেক্ট করে নিতে পারেন। এখন লিখুন ইংলিশ, দেখুন কি সুন্দর আপনার ইংলিশ সেন্টেন্সটি বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। ওকে, এই জি বাটনটির আরও কিছু ফিচার আমি আপনাদের দেখাচ্ছি। আরেকটি হচ্ছে আই বাটন।
আই বাটনটি সিলেক্ট করে আপনি সেন্টেন্স, ওয়ার্ড ইত্যাদি সিলেক্ট, কপি এবং পেস্ট করতে পারবেন। যেমন আমি যদি এই ওয়ার্ডটি সিলেক্ট করতে চাই, সিলেক্ট অপশন ক্লিক করব এবং এই অ্যারো ক্লিক করে আপনার যেতটুকু ওয়ার্ড সিলেক্ট করার প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। কপি করে নিন এবং আপনি এখানে পেস্ট করে নিতে পারেন। ওকে। এবং জি বাটনের আরও কিছু ফিচার্স তো দেখাচ্ছি। একটি হচ্ছে সার্চ অপশন। এই সার্চে আপনি যে কোনো কিছু সার্চ করে সেই সার্চের লিঙ্ক সহ আপনি ট্যাপ করে দিতে পারবেন। যেমন আপনি যদি জানতে চান ঢাকার ওয়েদার কি, আপনি টাইপ করুন ঢাকা ওয়েদার টুডে এবং এন্টারে টিপ দিন। দেখুন অপশন চলে আসছে এবং আপনি এটাকে প্রেস করলে এটি আপনার ডকুমেন্টে চলে আসবে এবং সাথে যেই সাইট থেকে লিঙ্ক থেকে আপনি নিয়েছেন সেটাও এখানে চলে আসবে। এছাড়াও এর আরও কিছু অপশন আছে, যেমন গিফ বাটন। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অ্যানিমেশন, ফটো সিলেক্ট করে নিতে পারবেন। যদিও এটি সব জায়গায় কাজ করেন, শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারই এই ফিচারটি ইউজ করা যায় আপাতত। ওকে। এর আরেকটি ফিচার আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ওয়ান হ্যান্ড মোড। এটা হচ্ছে আপনি এই অপশনে ক্লিক করে দেখতে পারবেন। এখন আপনি রাইট বা লেফট আপনার সুবিধা মতো ইউজ করে আপনি ওয়ান হ্যান্ড টাইপিং করতে পারবেন। এবং এটি বাংলা, ইংলিশ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আপনি যদি এটি ইউজ না করতে চান তবে আপনি এখানে ক্লিক করে আগের ফরম্যাটে চলে যেতে পারবেন। ওকে। এবার আপনার যদি এই কিবোর্ডের থিমটি পছন্দ না হয় তাহলে আপনি ইচ্ছামতো থিমও সিলেক্ট করে নিতে পারবেন। এখানে থিম সিলেক্ট করার কিছু অপশন দেখাচ্ছি। সেটিংসে যাবেন, কিবোর্ড সেটিংসে যাবেন, এখান থেকে আপনি থিম সিলেক্ট করবেন এবং আপনার সুবিধা মতো থিম সিলেক্ট করবেন অথবা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমি একটি থিম সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে আপনাকে প্রিভিউ দেখাচ্ছে কিবোর্ড। ওকে, আপনি অ্যাপ্লাই করুন এবং ব্যাকে টিপ দিন এবং দেখুন চলে আসছে। ওকে। আমি থিমটি চেঞ্জ করে নিচ্ছি, আগের থিমে চলে যাচ্ছি। ডিফল্ট থিমস যেটা ছিল সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এর আরেকটি ফিচার দেখুন, এখানে আপনার উপরে আপনার যেই ওয়ার্ডগুলো আপনাকে ভিতর থেকে বের করে টাইপ করতে হয় সেগুলো এই উপরেই যুক্ত আছে। সুতরাং আপনি ইচ্ছা মতো এখানে লং প্রেস করে সেগুলো ইউজ করে নিতে পারেন। এখন এই সুবিধাগুলো ইউজ করার জন্য আপনাকে প্রথমে জিবোর্ড ইনস্টল করার পর মোবাইলে কিছু সেটিংস সেট আপ করে নিতে হবে। সেটি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি এই স্পেস বাটনে লং প্রেস করেন তাহলে আপনার কি কিবোর্ড ইনস্টল করা আছে সেগুলো দেখাবে। সেখান থেকে আপনি ইনপুট মেথডে যাবেন, এবার সেটিংস আরও কিছু অপশন দেখাচ্ছে। সেটিংসে গিয়ে আপনি
এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আপনি ইংলিশ, এখানে ইংলিশ ইন্ডিয়া অথবা ইংলিশ ইউকে বা ইংলিশ ইউএস, যেটা আপনার সুবিধা সেটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। বাংলিশ টাইপ করার জন্য আপনাকে অবশ্যই এই অপশনটি বাংলা ইন্ডিয়া এবিসি অ্যারো বাংলা এই অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এছাড়া যদি আপনি বাংলা ফ্রন্ট শুধু দেখতে চান সেক্ষেত্রে আপনি বাংলা বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে টেক্সট কারেকশন অপশনে যান, সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো সেট আপ করে নিতে পারবেন। এখানে অটো কারেকশন একটি অপশন আছে, সেটা অফ রাখাই ভালো, কারণ এখানে আননেসেসারি কিছু অটো কারেক্টের ঝামেলা থেকে যায় যদি এটি অন থাকে, তা সেই জন্য এটি অফ থাকলেই সুবিধা হয়। জিবোর্ডের আরেকটি সুবিধা এবং এর সাথে ভয়েস টাইপিং ফিচারটি যুক্ত আছে। ভয়েস টাইপিং ফিচারটি ইউজ করতে হলে অবশ্যই আপনার কিবোর্ডে ভয়েস টাইপিং অপশনটি সিলেক্ট রাখতে হবে এবং কারেক্টলি টাইপ করার জন্য আপনি ইংলিশ ইন্ডিয়া এই অপশনটি সিলেক্ট করে রাখবেন। জিবোর্ডে গুগল কিবোর্ডের প্রায় সব ইউনিক ফিচারগুলি আছে, তবে অনেকের এই জিনিসগুলো খুব কমপ্লেক্স লাগতে পারে। সেক্ষেত্রে গুগলের আরেকটি সিম্পল লেআউট কিবোর্ড আছে, যেটা আপনাকে সেপারেটলি ইনস্টল করে নিতে হবে। সেটি আপনি এখানে লং প্রেস করে সিলেক্ট ইনপুট মেথড যান, গিয়ে গুগল ইন্ডিক কিবোর্ড এটা সিলেক্ট করে নিতে পারেন। এটা আপনাকে সেপারেটলি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। এটা সুবিধা হচ্ছে এটি দেখতে খুবই সিম্পল। লাইক আমি এটা সিলেক্ট করে নিলাম ইন্ডিক। এখানে আপনি ইংলিশ এবং বাংলিশ টাইপ করতে পারবেন সহজেই, এবিসি অথবা বাংলিশ এভাবে সুইচ করে। এই থ্যাঙ্কস ফ্রেন্ড ফর ওয়াচিং। আজকে আপনাদের সাথে জিবোর্ড সম্পর্কে জানালাম। নেক্সট ভিডিওতে আপনাদের আরও কিছু বাংলা বেস্ট রাইটিং কিবোর্ড সম্বন্ধে বলব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।